1 মে 2024 আমরা একটা খুব বড় সড়ো গ্রহ সঞ্চার দেখলাম, সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির বৃষ রাশিতে প্রবেশ। অন্যদিকে আগামী 19 মে দৈত্যগুরু শুক্র তিনিও কিন্তু মেষ থেকে বৃষ রাশিতে সঞ্চার করবেন। তাহলে বৃষ রাশিতে দৈত্যগুরু এবং দেবগুরু দুজনে একত্রে সহাবস্থান করছেন 19 মে থেকে 12 জুন পর্যন্ত। এটি কিন্তু একটি অত্যন্ত শুভ যোগ আমরা বলতে পারি, কারণ কালপুরুষের দ্বিতীয় রাশি বৃষ রাশি, যেটা শুক্রের স্বক্ষেত্র, সেই ক্ষেত্রটিতেই কিন্তু এই যোগ তৈরি হচ্ছে। এই যোগটির নাম কি বলা হলো? এই যোগটিকে বলা হলো গুরু শুক্র যোগ। কর্কট রাশি এবং কর্কট লগ্নের সাপেক্ষে বৃহস্পতি হচ্ছেন ষষ্ঠ এবং নবমপতি। অন্যদিক থেকে শুক্র কিন্তু কর্কটের চতুর্থপতি এবং একাদশপতি। এই যোগটি তৈরিও হয়েছে কিন্তু কর্কটের একাদশ স্থানে। আপনারা জানেন একাদশ হলো হাউস অফ অ্যাচিভমেন্ট, অর্থাৎ একজন জাতক বা জাতিকা লাইফে কতখানি বা কতটুকু অ্যাচিভ করবে সেটা কিন্তু আমরা ডিটারমাইন করি 11th হাউস থেকে। আর সেই একাদশ ঘরেই কিন্তু এই গুরু শুক্র যোগটা ঘটছে। সুতরাং আমরা বলতে পারি এই যোগ কর্কট রাশি এবং কর্কট লগ্নের যে কোনো জাতক জাতিকাকে উন্নতির একটা শিখরে নিয়ে যাবে। সার্বিক একটা পজিটিভ পরিবর্তন কিন্তু কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা পাবেন। কর্কটের ভাগ্যকারক গ্রহই হলো বৃহস্পতি। এই কম্বিনেশনে সেই বৃহস্পতির কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল সেখানে রয়েছে। সুতরাং এক কথায় বলা যেতে পারে গুরু শুক্র যোগের ফলস্বরূপ কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকারা কিন্তু ভাগ্যভাবের একটা বিশেষ উন্মেষ আপনারা পাবেন। 19 মে থেকে 12 জুন এই যে গুরু এবং শুক্র একত্রে বৃষ রাশিতে থাকছেন, এর ফলে কর্কট রাশি এবং কর্কট লগ্ন উভয়েই কিন্তু আর্থিক দিক থেকে বলুন, আপনাদের লাইফস্টাইলের দিক থেকে বলুন, আপনাদের ভাগ্যগত দিক থেকে বলুন, সার্বিকভাবেই কিন্তু একটা মেজর চেঞ্জেস অনেকগুলোই আমরা পাবেন। নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেখুন 19 মে থেকে 12 জুন এই যে সময়সীমাটা রয়েছে, যেটাকে আমরা গুরু শুক্র যোগ বলছি, কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক বা জাতিকারা কিন্তু বিগত 45 দিন ধরে অঙ্গারক যোগের ফলে আপনারা জানেন অলরেডি একটা যোগের মধ্যে আমরা রয়েছি। মীন রাশিতে মঙ্গল এবং বৃহস্পতি। এই মঙ্গল কিন্তু কর্কট রাশি বা কর্কট লগ্নের পঞ্চম এবং দশমপতি। তাহলে আপনাদের পঞ্চম এবং দশমপতি গ্রহটি কিন্তু রাহুর সঙ্গে যুক্ত হয়ে মীন রাশিতে বসে রয়েছে, যেটি কিন্তু খুব একটা শুভ যোগ নয়। এর ফলে কর্কটের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু সাফারিং আমরা দেখতে পেয়েছিলাম। এটা বলা যেতে পারে যে গুরু শুক্রের এই শুভ যোগ আপনাদেরকে অঙ্গারক যোগের অশুভত্ব থেকে অনেকটাই কিন্তু মুক্ত করবে, অর্থাৎ আপনাদের সাফারিংয়ের জায়গাটা অনেকটাই কমে যাবে। যে মুহূর্তে একাদশে এই শুভ যোগ তৈরি হবে সেই মুহূর্তেই দেখবেন অঙ্গারক যোগের দরুন যে নেগেটিভিটিগুলো আপনারা পাচ্ছিলেন সেটা অনেকটাই কমে যাবে। যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত, যারা স্টক মার্কেটের সাথে যুক্ত, তার একটা গ্রোথ দেখতে পাবেন। এই সময়টাতে বার্থ চার্টে যদি আপনাদের প্ল্যানেটরি কম্বিনেশন খুব ভালো হয় তাহলে আপনারা কিন্তু উল্লেখযোগ্য বেনিফিট কিন্তু শেয়ার মার্কেট বা স্টক মার্কেট থেকে পেতে পারেন। যারা পড়াশোনার মধ্যে রয়েছেন, কর্কট লগ্ন বা কর্কট রাশি, তাদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে, ইচ্ছে বাড়বে, পড়ার একটা রুচি তৈরি হবে। এই সময়টায় কিন্তু আপনাদের দেখবেন গ্যাজেটসের প্রতি আকর্ষণ বাড়তে পারে, অর্থাৎ গ্যাজেটস ওরিয়েন্টেড লাইফও কিন্তু আপনারা অনেকটাই পেতে পারেন। যারা হায়ার এডুকেশনের জন্য এগোতে চাইছিলেন, বিশেষ করে বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছিলেন, তাদের জন্যও কিন্তু এই যোগ অত্যন্ত হেল্পফুল হতে চলেছে। যে সকল মানুষ সৃজনশীল বা ক্রিয়েটিভ কাজকর্মের সাথে যুক্ত ছিলেন, অর্থাৎ আর্ট ইন্ডাস্ট্রির সাথে যারা যুক্ত ছিলেন, তারা কিন্তু 19 তারিখে এই যোগ তৈরি হলে দেখতে পাবেন যে আপনাদের কাজের গুণগত মান অনেক উন্নত হবে, আপনাদের ক্রিয়েটিভিটি অনেকখানি বেড়ে যাবে অতীতের তুলনায়, আপনাদের কল্পনার জায়গাটা কিন্তু অনেকটাই প্রখর হবে।
এই যোগ লাভ লাইফের ক্ষেত্রে একটা ভিন্ন স্বাদ কিন্তু আপনাদেরকে এনে দেবে। আপনাদের পার্টনারের ভাগ্যভাবেরও দেখবেন একটা উন্নতি এই সময়টাতে পাবেন, যেই 19শে মে বৃষ রাশিতে বৃহস্পতি এবং শুক্র একত্রে থাকা শুরু করবে। যারা জয়েন্ট পেন নিয়ে একটু সাফার করছিলেন তাদের পেন প্রবলেম একটুখানি বাড়তে পারে, যদিও সেই প্রবলেম থেকে আপনারা রিকভার করে বেরিয়ে যাবেন। আপনারা জানেন কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতকরা বেশ কিছুদিন ধরেই শনির ঢাইয়ার মধ্যে রয়েছেন। আর এই শনির ঢাইয়ার ক্ষেত্রে আমরা যেটা দেখে থাকি, শনি নানান রকমভাবে আমাদের সাফার করায়। কর্কট রাশি বা কর্কট লগ্ন সেই সাফারিং কিন্তু তুলনামূলকভাবে একটু বেশি পেয়েছেন, যেহেতু আপনাদের অধিপতি গ্রহ চন্দ্র, যেই শুক্র এবং বৃহস্পতি বৃষ রাশিতে এই শুভযোগ তৈরি করবে, এই শনির ঢাইয়ার নেগেটিভ এফেক্টও কিন্তু আপনাদের অনেকটাই কমে যাবে। এই যুগ চলাকালীন একটা মজার বিষয় আপনারা লক্ষ্য করবেন, আপনাদের বিরুদ্ধ মহল বা শত্রুস্থানীয় ব্যক্তি যারা রয়েছেন তারা আপনাদের বিরুদ্ধে যাই করুক না কেন, আখেরে আপনারা কিন্তু লাভবান হবেন। অর্থাৎ শত্রুতা আপনাদেরকে বেনিফিট এনে দেবে। হতেই পারে আপনাদের বিরুদ্ধে এমন কিছু প্রচার করা হয়েছিল যেটাতে আপনারা খুব মনক্ষুণ্ণ হয়েছিলেন, কিন্তু পরবর্তীকালে দেখলেন যে ওই প্রচারটাই আপনাদের শাপে বড় হলো। অর্থাৎ আপনাদের এনিমি সার্কেল এমন কিছু কর্মকাণ্ডের মধ্যে যুক্ত হলো যেটা অ্যাপারেন্টলি শত্রুতা, কিন্তু আপনাদের কিন্তু সেটা একটা বড়সড় বেনিফিট কিন্তু এনে দেবে। এই সময়টাতে কর্মপ্রাপ্তির একাধিক সম্ভাবনা তৈরি হবে। অর্থাৎ যারা কর্মহীন রয়েছেন, জবলেস রয়েছেন, তাদের কর্মপ্রাপ্তির একটা স্ট্রং পসিবিলিটি কিন্তু তৈরি হবে। আপনাদের সোশ্যাল সার্কেল বা সোশ্যাল নেটওয়ার্ক বা পরিচিতি মহল অনেক বেড়ে যাবে। অর্থাৎ সামাজিক পরিধি অনেক বিস্তীর্ণ হবে। যারা ব্যবসায় রয়েছেন তারা দেখবেন আগের চাইতে অনেক ভালো সিদ্ধান্ত নিতে পারবেন। অর্থাৎ গুড ডিসিশন মেকিং ব্যাপারটাও কিন্তু এই গুরু শুক্র যোগ আপনাদেরকে দেবে। এমন কিছু সিদ্ধান্ত নিতে পারেন, পরবর্তীকালে রিয়েলাইজ করবেন যে এই সিদ্ধান্তই আপনাদেরকে উন্নতির শিখরে পৌঁছতে সাহায্য করছে। গুরু এবং শুক্র যোগ কর্কট রাশি এবং কর্কট লগ্নের ক্ষেত্রে গাড়ি এবং বাড়ি কেনার একটা সুযোগ দেবে। যারা দীর্ঘদিন ধরে ভাবছিলেন নিজ গৃহ নির্মাণ করব কিন্তু করতে পারছিলেন না, গুরু শুক্র যোগ কিন্তু সেই জায়গাটা আপনাদের তৈরি করে দেবে। বাহন ক্রয় করতে পারেন। দেখুন, এই যোগ চলাকালীন বৃহস্পতি কোনো নক্ষত্র কিন্তু পরিবর্তন করছেন না, কিন্তু শুক্র এখানে কিন্তু নক্ষত্র পরিবর্তন করছেন। 19শে মে থেকে 27শে মে শুক্র থাকছেন কোথায়? রবি নক্ষত্রে, অর্থাৎ কৃত্তিকা নক্ষত্রে। রবি আপনাদের দ্বিতীয় পতি, কাজে 19 থেকে 27 আর্থিকভাবে কিন্তু আপনারা ভীষণ লাভবান হতে পারেন। সন্তান ধারণ করতে চাইলে এই সময়টা কিন্তু আপনাদের অত্যন্ত শুভ একটা সময়। অর্থাৎ যারা কনসিভ করতে চাইছেন আপনারা চাইলে এই সময় ফ্যামিলি প্ল্যানিং করতে পারেন। তবে শুক্র কৃত্তিকা নক্ষত্রে থাকাকালীন কর্কট রাশি বা কর্কট লগ্নের মানুষজন হুইমজিক্যালি যদি কোনো ডিসিশন নেন তাহলে সেটা কিন্তু আপনাদের পতনের কারণ হতে পারে। সুতরাং হঠকারিতার সঙ্গে কোনো সিদ্ধান্ত কিন্তু এই কৃত্তিকা নক্ষত্রে যতদিন শুক্রদেব থাকবেন নেওয়া উচিত হবে না। এই সময়টিতে একটি কথা মাথায় রাখা উচিত যে কোনো ব্যক্তি সে পূর্বের যত পরিচিতই হোক, হতেই পারে তাকে আপনি 20 বছর ধরে 30 বছর ধরে চেনেন, কোনো রকমভাবেই তাদেরকে অন্ধের মতো বিশ্বাস কিন্তু করা যাবে না। তার কারণ এই সময়টাতে আপনারা যেটা ফেস করতে পারেন সেটা হচ্ছে খুব ঘনিষ্ঠ বা পরিচিত ব্যক্তি আপনাদেরকে ঠকাতে পারে বা আপনাদের সাথে প্রতারণা করতে পারে। সুতরাং পরিচিত ব্যক্তিকে যদি অন্ধের মতো বিশ্বাস করেন আপনারা তঞ্চকতার শিকার হতে পারেন। সেই জায়গাটাতে আপনাদের একটু সজাগ সতর্ক হওয়া উচিত। দেখুন, গুরু শুক্রের এই যোগ তৈরি হয়েছে আপনাদের 11th হাউসে, আর সেই কারণেই যে সমস্ত কাজ আগে আটকে ছিল বা মাঝপথে গিয়ে থেমে গিয়েছিল সেই জায়গাগুলোও কিন্তু নতুন করে আবার কমপ্লিট হয়ে যেতে পারে। কর্মপ্রাপ্তিতে যারা ভীষণভাবে বাধা ফেস করেছেন তারা এই সময়টাতে কর্মপ্রাপ্তি লাভ করতে পারেন। রাজনৈতিক জীবনেও খুব ভালো ফল পাবেন। যারা পলিটিক্যালি ইনভলভড তারা দেখবেন 19 তারিখে গুরু এবং শুক্রের এই যোগ তৈরি হলে অত্যন্ত সফল একটা রেজাল্ট পাবেন। যারা
ধার দেনার মধ্যে ডুবে গিয়েছিলেন, যাদের ঋণের পরিমাণ বেড়ে গিয়েছিল, তারাও কিন্তু অনেকটা রিলিফ পাবেন যেই গুরু শুক্র যোগ তৈরি হবে। 27 মে থেকে 7ই জুন শুক্রদেব থাকবেন রোহিণী নক্ষত্রে। আপনারা জানেন রোহিণী হচ্ছে চন্দ্রের নক্ষত্র। যারা শিল্পের সঙ্গে যুক্ত, যারা বিনোদন শিল্পের সাথে যুক্ত, যারা যে কোনো রকমের শৈল্পিক কাজকর্ম করেন, তারা কিন্তু দেখতে পাবেন যে আপনাদের যোগ্যতা বা দক্ষতার পূর্ণ প্রকাশ এই সময়টাতে ঘটবে। অর্থাৎ এতদিন পর্যন্ত আপনারা যে ক্রিয়েটিভিটি নিয়ে ছিলেন, যে এক্সপোজার পাননি, যেই 27 মে শুক্র রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে, আপনারা কিন্তু আপনাদের সেই যোগ্যতা এবং দক্ষতার একটা কদর বা মূল্যায়ন আপনারা পাবেন। হেলথ প্রবলেম যাদের চলছিল অতীত আমল থেকে, এই সময়টাতে তারা অনেকটাই রিলিফ পাবেন। স্পেশালি রোহিণী নক্ষত্রে যখন শুক্রদেব প্রবেশ করবেন, ওই সময়টাতে কিন্তু আপনারা রিকাভারি পেয়ে যেতে পারেন। যারা ডিজিটাল প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত, অর্থাৎ যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ডিজিটাল প্ল্যাটফর্মের কোনো কাজকর্ম করেন বা নিজেরা সরাসরি ডিজিটাল প্ল্যাটফর্মে রয়েছেন, তারা আশাতীত ফল পেতে পারেন যেই রোহিণী নক্ষত্রে শুক্র প্রবেশ করবে। আপনাদের স্পিরিচুয়াল হেলথ অনেকটাই উন্নত হবে, অর্থাৎ আপনাদের মধ্যে আধ্যাত্মিকতা বেড়ে যাবে। যারা অকাল্ট প্র্যাকটিস করেন, তারা দেখবেন অনেক বেশি ইন্টারেস্ট পাবেন এবং অনেকটা এগিয়েও যেতে পারবেন। 7ই জুন থেকে 12ই জুন এই সময়টাতে শুক্র অবস্থান করবে মৃগশিরা নক্ষত্রে। কি ঘটতে পারে এই সময়টাতে? আপনাদের ফ্যামিলি লাইফের পিস অ্যান্ড হ্যাপিনেস অনেকটাই বেড়ে যাবে। অর্থাৎ যাদের পারিবারিক সুখ শান্তির জায়গাটাতে একটুখানি হলেও প্রবলেম ছিল, তারা কিন্তু যেই শুক্র মৃগশিরা নক্ষত্রে ঢুকবে, আপনারা দেখবেন পারিবারিক সুখ শান্তি আপনাদের অনেকটা বেড়ে যাবে। যারা পেট্রোকেমিক্যালস ব্যবসায় রয়েছেন, যারা ইন্টেরিয়ার ডিজাইনার বা যারা ফ্যাশন ডিজাইনার, যারা গ্রাফিক্স অ্যানিমেশনের কাজ করেন, অথবা যে কোনো ধরনের সেলফ এমপ্লয়মেন্টের সঙ্গে যারা যুক্ত, যদি তাদের রাশি বা লগ্ন হয় কর্কট, এই সময়টাতে কিন্তু আপনারা একটা যথেষ্ট উন্নতি নিজের চোখে দেখতে পাবেন। ইঞ্জিনিয়ারিং ফিল্ডে বা টেকনিক্যাল ফিল্ডে যারা রয়েছেন বা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কের সঙ্গে যারা যুক্ত, তারাও কিন্তু এই মৃগশিরা নক্ষত্রে শুক্রের প্রবেশের পর বেশ ভালো একটা উন্নতি দেখতে পাবেন। আর সেই সময়সীমা হলো 7ই জুন থেকে 12ই জুন। লিগাল প্রফেশনে যারা রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু শুক্রদেব মৃগশিরা নক্ষত্রে যখন প্রবেশ করবেন, তাদেরও কিন্তু ব্যবসার একটা প্রসার ঘটবে। তাদের আর্থিক জায়গাটা অতীতের তুলনায় অনেক উন্নত হবে। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।